কাঁচা আম বের হয়েছে অনেক দিন হয়ে গেল, কিন্তু কোনো রেসিপি করা হয়ে উঠলেও না। আজকে সহজভাবে কাঁচা আম দিয়ে আম ডাল মানে টক ডাল রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে সহজভাবে কাঁচা আম দিয়ে আম ডাল বা টক ডাল ফোড়ন দিয়ে সহজভাবে রেসিপি শেয়ার করছি। এই জন্য কথা বলতে বলতে আমি মসুরের ডাল আগে থেকে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, আর এর মাঝে কিছুটা পানি দিয়ে এবার আরও 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। যত বেশি সময় ধরে আপনারা এই ডাল ভিজিয়ে রাখবেন তত বেশি বা খুব দ্রুত রান্নার প্রসেসিংটা হয়ে যাবে। এবার এর মাঝে আমরা প্রায় 30 মিনিট পরে চলে আসলাম চুলাতে আমি ডালের হাঁড়ি বা পাতিলটা বসিয়ে দিয়ে চুলার জালটা অন করে এবার আমি এই ডালটা এই অবস্থায় ফুটে আসা পর্যন্ত রান্না করব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে অবশ্যই চেক করতে হবে, যেহেতু ডাল উপচে পড়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি। এরই মাঝে আমি অফ স্ক্রিনে চেক করে দেখেছি যে আমাদের ডালটা মোটামুটি মাখা হয়ে আসার পাশাপাশি দেখা যাচ্ছে ডালটাও ভালোভাবে ফুটে গেছে। এইবার চুলার জালটা একটু কমিয়ে এই মসুরের ডালটা ভালোভাবে ঘুটে নেব। এই জন্য আমাদের ডাল ঘুটনি লাগবে। এই ডাল ঘুটনি সচরাচর আমাদের প্রত্যেকটা গৃহিণীর বাসায় কিন্তু থাকে। এবার আমি চুলার জালটা একদমই লোতে রেখে ভালোভাবে মসুরের ডালটা এইভাবে ঘুটে নিচ্ছি। ঘুটে নেওয়া হয়ে গেলে এর মাঝে এক এক করে সমস্ত মশলাটা অ্যাড করব। ভালোভাবে ঘুটা হয়ে গেলে মশলা দেওয়ার আগে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পাতলা মসুরের আম ডাল বা টক ডাল। এর মাঝে আমি হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। অন্যদিকে কিন্তু আমার চুলার জালটাও কিন্তু অন করে দিয়েছি, আর বলক উঠে আসা পর্যন্ত ঢাকনাটা কিন্তু না দিয়ে তারপর ভালোভাবে জাল দিবেন। এই সময় কিন্তু আর রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব দ্রুত বলক উঠে আসবে। বলক উঠে আসার পরে এর মাঝে আমি একটি বড় সাইজের আম দিয়ে দিচ্ছি। যদি টকের পরিমাণটা আপনারা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে টকের পরিমাণটা আপনারা বাড়িয়ে মানে আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর আমি চুলা থেকে নামানোর জাস্ট 1 মিনিট আগেই আমটা দিয়েছি, যেহেতু এটা কাঁচা কচি আম, সেদ্ধ হতে সময় লাগবে না। আর অতিরিক্ত জাল করলে এতে কিন্তু টকটা খুব বেশি হয়ে যাবে। টকের পরিমাণ আপনারা বেশি খেতে চাইলে বা পছন্দ করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কয়েক মিনিট জাল করে আমটা দিয়ে চুলা থেকে নামিয়ে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। এইভাবে ফোড়ন দিয়ে চুলাতে প্যান দিয়ে এর মাঝে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে রসুন কুচানো দিয়ে দিচ্ছি কিছুটা। যখন রসুন কুচানো বা থেতুটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজটা মোটামুটি যখন ব্রাউন কালার হয়ে আসবে, আর এই সময় চুলার জালটা বন্ধ করে দিয়ে কয়েকটা আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে এইবার চুলা থেকে একটু মিশিয়ে নামিয়ে নেব। এরপরে গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি সেই ফোড়নটা। এইভাবে কিন্তু শুকনা মরিচ সহ দিয়ে কিন্তু পাতলা মসুরের ডাল, বিশেষ করে এই আম ডাল অথবা টক ডালটা যদি রান্না করেন ফোড়ন দিয়ে, তাহলে খেতে কিন্তু বেশি মজার। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে পাতলা মসুরের ডাল, আম ডাল অথবা টক ডাল যেভাবেই বলেন রান্না করা আমাদের আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। খুব সহজভাবে সিম্পল ওয়েতে আপনাদের সাথে আজকের এই টক ডাল অথবা আম ডাল সহজভাবে ফোড়ন দিয়ে রান্না করে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে।